অনেক মানুষ আছে বাতিল ফেরকার, অনেক মানুষ আছে ওদের ডাইরেক্ট আল্লাহর কাছে এনে চাইবি শাহ আমানতের দরবারে গেলি কেন, এটা প্রশ্ন। ডাইরেক্ট কার কাছে? আল্লাহর কাছে এনে চাইবি শাহ আমানতের দরবারে গেলি কেন, উসিলা মাখলি কেন, এখানে গিয়ে বাপ ডাকলি কেন? জেলখানার ভিতর থেকে শাহ আমানতকে বলতেছে, সুবহানাল্লাহ বলেন না, বাবা শাহ আমানতকে বলতেছে খোদাবাজান চাই লইও দেবে। ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে কোথা থেকে? জেলখানার থেকে। অবাজান চাই লইও দে না, সুন্নিয়তের জন্য আমরা জান দি বেলাই প্রাণ দি বেলাই আল্লাহ এক একজনের একটা দপ্তর দিয়েছেন, আপনাকে তো আদালতের দপ্তর দিয়েছেন, আমাদের ফয়সালাটা আজকে রাতে করে দেন। একদিন খাজা গরিবে নওয়াজের দরবারে গেলেন, বাচ্চা আলমগীর বলেন না, উনি বড় সালাক ছিল, বড় আলেম ছিলেন, বড় মুফতি ছিলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা শাহজাহান উনি খরাসুন্নি ছিলেন, বলেন না, বাদশা শাহজাহান উনার স্ত্রী কিনা না জানো, বাদশা শাহজাহানের স্ত্রী এত তাজমহল বানাই দিল না, মমতাজ মহল, মমতাজ উনি শিয়া ছিলেন। ববল দিয়ে কি কইলাম দে, শিয়া ইতিহাসে সাক্ষী দে, বিবি হলো শিয়া আর বাদশা শাহজাহান ছিলেন সুন্নি। তো উনি বারবার সাহাবায়ে কেরামের বিদ্বেষী কথা বলতেন মমতাজ। তো স্বামীকে বাদশা শাহজাহানকে বড়ানোর জন্য, নিজের আয়ত্ত আনার জন্য অনেক চেষ্টা করেছেন, লেখনির মাধ্যমে, মন্ত্রী মিনিস্টারের মাধ্যমে বিভিন্ন কলা কৌশলে বাদশা শাহজাহানকে কাবু করার চেষ্টা করেছেন। তখন বাদশা শাহজাহান বলতেছে তোমার জন্য আমি তাজমহল বানিয়েছি, তোমাকে আমি অন্তর থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার রসুল পাকের বেলায় তুমি আমার জন্য একজন তুচ্ছ মহিলা। স্ত্রী হিসাবে ঠিক আছে, তোমাকে আমি অনেক মহব্বত করি, কিন্তু আমার রসুলের শানে মানে যদি গোস্তাহি হয়, তুমি আমার জন্য একজন তুচ্ছ তুচ্ছ মহিলা। উচ্চ জোরে হোক, একটু জোরে বলেন না। আশিক রসুল ছিলেন বাদশা শাহজাহান। আচ্ছা আসেন বাদশা আলমগীরের কথা বলতেছি। উনি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবারে আসলেন। দরবারে এসে এত বড় মহাভারতের যিনি রাজা আসতেছেন, রাস্তাঘাট পরিষ্কার না, এই যে কননি এড়কে ফোরে তাইতেরেন না, ইবেরও ফিডিয়ে দৌড়াইয়া দিনে, এই যে কননি এটা তুই আদা তুই নসাত তো দৌড়াই দিয়ে বুলন না কোনো। আর এন টাইমে দেখি দে, এন অবস্থা সময়ে দেখেছি মাননীয় সরকার গাছিল দে লাইটের 3টা বাজাই আলিশর তুন ওয়াজ করি আই দে লাইটের 3টা বাজে দে বাতি ঠিক করার লাইটের কথা। অথচ এই বছর ইবে তারাত না দে ও প্রধানমন্ত্রী আয় ও বলে বাতিবে না জ্বলার কা তাহলে বাতিওয়ালা বেগুনের খাইবি লাইব দেই লাইটের 3টা বাজে কি ঠিক করে দে। এ লিয়ার 3 বাজারের খাসারা টাঙ্গি নালা রবাই প্রধানমন্ত্রী আইব কইতে লাতিয়ে যাবে গেই গই নালা কইলে পরিষ্কারই শুধু হাতরের বাকি আছিল দে হইছো। তাই বাচ্চা আলমগীর আসলেন যখন সাইড এই বাচ্চা যাওয়ার পর তারপরে জিয়ারত করিও সর, সবাইকে সরাই দিলেন, পুলিশ দিয়ে ডিউটি করাইতে লাগলেন। একজন অন্ধ মানুষ, আঁধা, চোখে দেখতেছে না, উনি খাজা গরিবে নওয়াজের দরজা ধরে দাঁড়িয়ে রইলেন। একটু সুবহানাল্লাহ বলি। অন্ধ অন্ধ কিন্তু সবাইকে সাইড করাইতে পারছে, মগর আঁধাকে সাইড করাইতে কেউ পুলিশে অনেক চেষ্টা করছে, কত উনার চোখ নাই আর উনাকে কি করবি, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে রইলেন। বাচ্চা আলমগীর উনি বড় আলেম মুফতিও ছিলেন, 300 মুফতির সাইন নিয়ে উনি ফতোয়াই আলমগীরটা লিখেছেন। আসলেন বাচ্চা আলমগীর কথা আরে দেখি বিয়াগুন গেই গই ইটো কত এই যে আরে দেখি রে বেগুন সাইড করি বলে আদা তু ইতো কত। তাই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মাজারে ঢুকার আগে বাচ্চা আলমগীর উনার মাথার উপর কি দিলেন, হাত দিলেন। দেখেন চোখ কি
বলে না চোখ অন্ধ অন্ধ অন্ধ। তো বাচ্চা আলমগীর যখন উনার মাথায় হাত দিলেন, খাজা গরিব নওয়াজের দরজার যিনি, আপনাদের বিরক্তি লাগতেছে কথাগুলো, আমার কথাগুলো বুঝতেছেন? ওনার মাথায় যখন হাত দিলেন তখন বাচ্চা আলমগীর বলতেছেন, আমি কে তুমি চিনো? বাচ্চা আলমগীরের পরিচয় দিচ্ছেন, আমি কে তুমি চিনো? তো ওই অন্ধ ব্যক্তি বলতেছেন, আপনি কি আমি চিনি না? তখন বাচ্চা আলমগীর বলতেছেন, আমি এত বড় মহারাষ্ট্রের একজন রাজা, আমি বাচ্চা আলমগীর, কথা আপনার সিদ্ধান্ত ভুল। অন্ধই বলতেছেন আপনার সিদ্ধান্ত ভুল। এখানে গোটাই মহাভারতের রাজা হলো খাজা গরিবে নওয়াজ। এখানে আর কেউ কোনো রাজা নাই, রাজা আসে আর যায়, কিন্তু খাজা গরিবে নওয়াজ কিয়ামত পর্যন্ত থাকবে। একটু জোরে বলেন না। সেই জন্য ইন্দিরা গান্ধী বলেছিলেন, ইন্দিরা গান্ধী বলে এত মানুষ খাজা গরিবে নওয়াজের দরবারে যায় কেন? আমি একটু গিয়ে দেখি, উনি তো অন্য ধর্মের, বলেন না। ইন্দিরা গান্ধী যখন খাজা গরিবে নওয়াজের দরজায় ঢুকলেন, দাঁড়াইলেন, ভিতরে তার ঢুকে নাই, দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলতেছেন আল্লাহু আকবার কবিরা। ওরে কার জবানে কি বের হচ্ছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। সৈন্য সামন্তর যেগুলো উনার পাশে সিপাহী আছে, মাজান কি হয়েছে? হতে কি হয় নাই, মাই নজর মে দেখতা হে আয় হাজা, মাই রাজা নেই। इंदिरा गांधी बोलते थे आय हाजा मैं राजा नहीं, मैं देखता है हकीकत में क़यामत तक तू ही इनका राजा है। আমি রাজা নই, আমি আসবর যাব, কিয়ামত পর্যন্ত তুমি হাজা রাজা হিসেবে মহাভারতে থাকবে। একটু জোরে বলেন না। ওই অন্ধ কি দিলেন? তুমি মহারাষ্ট্রের রাজা ন, রাজা হলো খাজা গরিবে নওয়াজ। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? বুঝার পরে তুমি আমাকে ভয় করো না, আমার এক ইশারায় তুমি তো শেষ। খাজা গরিবে নওয়াজকে ওই অন্ধ বলতেছেন আপনাকে ভয় করার কোনো সুযোগ নাই তো, এখানে মহারাজা শুয়ে আছেন, আমার দিকে চেয়ে আছেন। গেলেন জিয়ারত করতে চলে গেলেন, ভিতরে ঢুকলেন, খাজা বাদশাহ শাহজাহান জিয়ারত করার পরে চলে গেলেন। কিছু বছর পরে আরেকটা কাজ পড়লেন, আজমির শরীফে আরেকটা কি পড়েছেন? কাজ পড়েছেন বাচ্চা আলমগীর শাহজাহান, বাচ্চা কয়েক বছর পরে একটা কাজ পড়লেন। কথা আবার যখন এখানে এসেছি আজমির শরীফ, একটু খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মাজারটা কি করি? একটু জোরে বলেন না। এটা যেমন তেমন অলিনো, যার কপালের মধ্যে মৃত্যুর আগে লিখে দিলেন খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, কোরআন শরীফের আয়াতের মতো আল্লাহ দলিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যার জবানে তাসিরে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে, উনার নাম খাজা গরিবে। কয়েক বছর পরে বাচ্চা আলমগীর আবার বলেন না খাজা গরিবে নওয়াজের দরবারে আসতেন, একই জায়গা, বলেন না একই জায়গা। ওই অন্ধ ব্যক্তিটা আবার দাঁড়িয়ে রইলেন। বাচ্চা আলমগীর তো বহুত বছর আগে এই জায়গার মধ্যে দেখেছি। আবার এবার বাচ্চা আলমগীর মাথা হাত দিলেন, আমার দিকে একটু দৃষ্টি দেন। আবার ওই অন্ধর মাথা কয়েক বছর পরে বাচ্চা আলমগীর কি দিলেন? এই দিন কথা বলেছিলেন বাচ্চা আলমগীর, কিন্তু মাথা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আদায় করতে বাচ্চা আলমগীর নিয়ে একটু জোরে বলেন না। ওই অন্ধই বলতেছেন আপনি কি বাচ্চা আলমগীর? কি তাজ্জবের বিষয়। এ কি বলে আমি যে বাচ্চা আলমগীর, আপনার দুইটা কি নাই? আপনি আমাকে চিনলেন কিভাবে? হদে 3 বছরও তার মাথা তার কেউ হাত না দেয়, এই 3 বছর এভাবে আর মাথা তার কেউ হাত না দেয়। ইয়াল্লা বুঝিতে তেলম দিবে দেশের কি হইব? বাচ্চা আলমগীর। আহা
বাচ্চা আলমগীর মুফতি ছিলেন। তা আপনি এত বছর এখানে দাঁড়িয়ে আছেন কেন? হয়তো কিছু সাইড দেরি, তোমার তো বালা লাগে কিছু দাও না, কিছু সাইড দেরি, তোমার তো বালা লাইলে কিছু দাও না, আমাকে কিছু দাও। বাচ্চা আলমগীর গদ্দে খাজার দরবার কিন্তু কে খালি আছে? এই বলেন না, খাজা গরিব নওয়াজ দরবার থেকে তো কে খালি আছে? যাই না। তুই এত বছর তাই গেলি যে নিজেরও পরিবর্তন নগলিলি, চোখ দুনুয়া বালানো করিলি। আমি আজকে মাথা গরম, আমি মাজারে যাচ্ছি জিয়ারত করার জন্য। বাদশা আলমগীর বলতে যান, জিয়ারত করার আসার আগে যদি তোমার চোখ বালা না হয়, কোলা ময়দানে তোমাকে কতল করা হবে। এটা দিয়ে তো বলাটা কি বানাই। বাদশা আলমগীর গদাই জিয়ারত করি বেলাই গলর আয়ের দেখি যে তোমার চোখ কি না হয়, বুঝিবে নাই তোমার কি করব। কোলা ময়দানত এই আজমিরের হাজার দরবারের মাঠত তোমার কি করা যাবে। বাচ্চা আলমগীর তো খাজা গরিব নওয়াজের দরবারত জিয়ারতে ঢুকে গেলেন। এখন ওই অন্ধ ভাই এন সৈদাত পড়ল দে অখাজা, এতদিনের সামান্য টিয়া পয়সা মেজর তুন লইতাম, ইয়াত দেয় যে ডাইরেক্ট জান লই টানাটানি। এখন আর কিছু না চাই, আর মাত্র বলে কোলা ময়দানে জবাই করিব দেন। অখাজা থরা তরিয়া সজ্ঞ জিয়ারতের আগে কি করো? বাচ্চা আলমগীর বারের আগে জিয়ারতের আগে আমার চোখটা কি করো? ভালো করো দাও, উচ্চ স্বরে বলেন। অসীম দয়া তোমার জানে তো সকলে, গরিবকে আমির কর কুদরতের কৌশলে। এত সহায় পাগল তোমার বাসে নয়ন জলে, পার কর ডুবাইয়া মারো, পার কর ডুবাইয়া মারো। মহিমা তোমার তুমি বড় দয়াবান, খাজা আমরা যে সুবহানাল্লাহ। বাচ্চা আলমগীর জিয়ারত করে বের হলেন, ইবাদতে চকুলি গই ওই অন্ধ চকুলে গেল সরাসরি বাচ্চা আলমগীরকে দেখতে গেল। আমি ভালো হয়ে গেছি। তো তুই এত বছর ভালো নলি দি, তুমি যে এত বছর ভালো হলে না, কথা হয় এত বছর টিয়া খুঁজি দে না, শক্ত নাও খুঁজি। আজিয়া যেটা জানলো টানাটানি চলে, আজিয়া টিয়া বাদ দিয়ে হয়তো চোখ বালা করো, বড় করে হইলে আল্লাহর ওলির দরবার থেকে কে খালি হাতে ফিরে না। এটা হলো বড় দলিল। জোরে বলেন না। হাত সাইডে বসি দে, আদব রক্ষা করে নগরলে আর খাইবে লাগবে। আবার আদব নক্কা নগরলে হত্তর মল খাইবে লাগবে, হইতে না অলি আল্লাহ টানিয়ে খাইবে লাগে, খাইবে লাগে। আর বাজান কালার ফল হয়ে দিয়ে সিনিয়র মাদ্রাসা মসজিদ টাকের ফুদি নাম নুন না, মসজিদ টাকের ফুগে কালার ফল হয়ে দিয়ে সিনিয়র মাদ্রাসা মৌলানা ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি ক্যালকাটার থেকে ডিগ্রি এনেছেন। এটা ইমান মসজিদ জামিয়া মাদ্রাসা সোবানিয়া মাদ্রাসা হয় নাই, 140 বছর বয়স এ মাদ্রাসার। তো উনি নিজের একজন আওলাদ হিন্দুস্তান থেকে স্বর্ণের মেডেল এনেছেন, ডিগ্রি এলম। কিন্তু উনি একটু বিয়াদবি করার কারণে উনার এলম গুলো মাজার থেকে হাত মুবারক বের করে টেনে নিয়ে দে মাজারে ঢুকাই ফেলেছেন। নিজের আওলাদ উত্তুন এলম খাইবিলেই দে, শেষ পর্যায়ে আর মৃত্যুর আগ পর্যন্ত আর লেখাপড়া কে গড়াই না পারে, জালালু কি বাতখা ভরকে দিবে। একটু মাজারে আমরা সুমা দিই না, হয় না? মাজারে কি শিরিক, বাতিল হলো কত কি অলি আল্লাহ দুশমন হলে বলতেছে শিরিক। সুমা দিবি কি কে শিরিক কইয়ে কদম বুসি গরম কদম সুমাদন সুন্নতে সাহাবা। কয়টা দলিল লাগবে আমার কাছে আসবেন। কদমে সুমা দেয়া, অলি আল্লাহর কদমে সুমা দেয়া, মা বাবের কদমে সুমা দিয়া, ওস্তাদের কদমে সুমা দিয়া, ছোট ছোট বাচ্চাদেরকে কপালে সুমা দিয়া, মা বাবের কদমে সুমা দিয়া, এগুলো সুন্নতে সাহাবা। বলো সুন্নতে সাহাবা। একখানা সুমা দিলে শিরিক,
হয়তো কে শিরিক হয়তো উইটো দেই হল্লাই বে নিচে ফেলাই দেই হল্লা করে ফেলাই দেই ইয়াল্লা কি হইয়ে তো জালা লুকে দিই তো উইটো লিখকে না সিটো লিখকে এই যখন যিনি জ্বালা রোপণ করেছেন উইটো নে সিটো তো উইটো লিখকে দিয়ে শিরিকের বাতে গণিতে রাখার কেন হ্যাঁ কে আপনারা বলেন না ইতো উইটো লিখকে না সিটো লিখকে আহা বড় আফসোস আল্লাহ তাদেরকে হক বুঝ দান করক আর না বুঝলে ধ্বংস হয়ে যাক দোয়া করার আর সুযোগ নেই জিন্দাবাদ 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 মারহাবা জিন্দাবাদ 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 মারহাবা সাজারা বানাই ফেলে এক খবর মারহাবা পুরো সাজারাটা अल्हम्दुलिल्लाह निगाहे वली में ये तासीर देखी निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम वला हुम याहजानुन আল আউলিয়া লা ইয়ামুতুন ওলি আল্লাহর মৃত্যু নাই ওলি আল্লাহর মৃত্যু নাই আল্লাহর ওলিয়ল আজীবন জিন্দা রাজা বাদশার দোয়ার রাজা মহারাজার দোয়ার রাত যখন 3টা বাজে 4টা বাজে রাজা বাদশার দোয়ার বন্ধ হয়ে যায় দারওয়ান বসে থাকে সময়ে দারওয়ানও জুরাইতে থাকে কিন্তু আল্লাহর ওলির দরবারে রাতে 3টা বাজেন 4টা বাজেন কিন্তু আশিকদেরকে আপনারা দেখবেন ওনারা জিয়ারত করতে থাকবেন কেন অথচ উনি তো মাজারের ভিতর আর উনি জিন্দা অবস্থায় রাজপ্রাসাদের মধ্যে বসে আছে দারওয়ান জুরাইতেছে কিন্তু আল্লাহর ওলির দরবারে ওলি আল্লাহর রওজার মধ্যে শুয়ে আছেন আর আশিকরা আল্লাহর ওলিদেরকে সালাম দিচ্ছেন জোরে বলেন না সুবহানাল্লাহ তো সেজন্য ওলি আল্লাহ জিন্দা এই বাংলার জমিনে বিশ্বের জমিনে কোন গাট্টিওয়ালার এই দেশে ইসলাম দেখায় নাই এই দেশে ইসলাম দেখাইলো আল্লাহর ওলিরা ঠিক না বড় আফসোসের বিষয় দুঃখের সাথে বলতে হয় গত পরশু মনে হয় রাতে 3টা বাজে ইসমাইল শাহর মাজার বরগুনা এ দাড়ি টুপিওয়ালা এজিদ বাহিনীগুলো ভাঙতেছে এ দাড়ি টুপি গাট্টিওয়ালার দ্বারা ইসলাম এদেশে আসে নাই ইসলাম এনেছেন নিজের রক্ত তাজা রক্ত দিয়ে আল্লাহর ওলিরা এদেশে ইসলাম কায়েম করেছেন আল্লাহর ওলিরা যেখানে বসেছেন সেখানে একটা মসজিদ হয়েছে সেখানে আশিক রাসূলের দল হয়েছে সেখান থেকে ইসলাম জারি হয়েছে আজকে যে আল্লাহর ওলির যারা বিরোধিতা করতেছেন আফসোস করেন আপনারা দেখেন আমি মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়া লাইভ দেখতেছে তাদেরকেও জানান দিচ্ছি আপনারা ভালোভাবে আমার কথাগুলো নেন একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান একজন নাস্তিকে যদি একটা কোরআন শরীফ যদি ফুঁড়ে ফেলে তখন আমরা সবাই লাঠি ছোটা নিয়ে লড়ে নেমে যাই ঠিক না একটা নাস্তিক যদি একটা বেধর্মী খ্রিস্টান ইহুদি যদি কোরআন শরীফ যদি ফুঁড়ে ফেলে আমরা সবাই প্রতিবাদ করার জন্য লাঠি টাঠি নিয়ে রাস্তার মধ্যে দাড়ি টুপিওয়ালারা নেমে যায় কিন্তু এই বরগুনার মধ্যে ইসমাইল শাহর মাজারের মধ্যে যে আগুন জ্বালিয়ে দিল শত শত যে কোরআন শরীফ ফুরাই দিল এখন আপনারা কি করবেন
বেদর নিয়ে আগুন জ্বালাইলে আপনারা লোডের মধ্যে নামি যান, দাড়ি টুপি লাগিয়ে ফাগরি বাঁধিয়ে আপনারা যে মাজারের মধ্যে আগুন জ্বালাই দিলেন, মাজারের ভিতর যে শত শত কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফ গুলো যে জ্বালাই দিলেন, আপনারা কি ইসলাম রক্ষা করলেন না ইসলাম ধ্বংস করলেন? একটু বলেন না। আফসোসের বিষয়, বহুত বড় আফসোসের বিষয়, শত শত কোরআন শরীফ মাজার জ্বালাই দিল। আল্লাহর ওলির মাজার জ্বালাই আপনি তো ইসলাম রক্ষা করতে পারবেন না। ওলি আল্লাহর মাজার জ্বালিয়ে আপনি ইসলাম রক্ষা করতে প্রশ্নই তো উঠে না। মাজার ভাঙবেন কেন? কত ওলি আল্লাহ মরে গেছে, আফসোস। আমার রাসূল পাক এভাবে মসজিদ নববী শরীফের মধ্যে বয়ানে মোবারকা দিচ্ছেন। দয়াল নবী সাহাবায়ে কেরামকে বয়ানে মোবারকা দিচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দেওয়ার পরে আল্লাহর পিয়ারা মাহবুব নবী হাত তুললেন, দোয়া করতেছেন। একটু আমার দিকে দৃষ্টি দিবেন। রাসূল পাক কি করতেছেন? দোয়া করতেছেন। দেশের বিশ্বের প্রান্তরের জন্য, আশেক মুমিনের জন্য দোয়া করতেছেন। হঠাৎ এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন, আপনি বিভিন্ন জায়গার নাম ধরে ধরে আপনি কি করলেন? দোয়া করলেন, কিন্তু আমাদের ওই নজদের দিকে একটু নামটা নিলেন না। একটু নজদের জন্য কি করেন? একটু জোরে বলেন না। নজদের জন্য একটু। আমার রাসূল ওনার কথাগুলো আর কানে নিলেন না, আবার অন্যদিকে চলে গেলেন। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, নজদের জন্য দোয়া করেন। কয়বার হলো? দুইবার। আমার নবী আবার অন্যদিকে ঘুরে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতে আসমানের দিকে তাকাই রইলেন। হঠাৎ করে ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নজদের জন্য একটু কি করেন? দোয়া করেন। আমার রাসূল দোয়া করেন, দোয়া করে নাই বিরহমাতিকা ইয়া রহমান। আমার রাসূল দোয়া মুনাজাত শেষ হয়ে গেল। ওই সাহাবী তিনবার বললেন, কিন্তু রাসূল পাক নজদের জন্য দোয়া করে নাই। তখন মুনাজাতের পরে দয়াল নবীকে প্রশ্ন করতেছেন ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, একে একে তিনবার আপনাকে বললাম নজদের জন্য কি করার জন্য? তখন আমার রাসূল বলে, ইন্নী আরা, আমি রাসূল যেটা দেখতেছি মালা তারাও না, সেটা তুমি দেখতেছো না। একটু জোরে বলি, ইন্নী আরা মালা তারাও না ওয়াসমাউ মালা তাসমাউন। আমি রাসূল যেটা শুনতেছি গোটা পৃথিবী সেটা শুনতেছে না। আমি রাসূল দেখতেছি নজদের থেকে এমন কতগুলো ব্যক্তি বের হবে যেগুন আল্লাহর ওলির আলে বাইতের আওলাদ রাসূলের মাজার ভাঙার সিং ফয়দাস হবে। এরা ইসলামকে ধ্বংস করার জন্য বের হবে। দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, মিসওয়াক থাকবে, নামাজ কাজা হবে না, কপালের মধ্যে টিলা ভরে যাবে, মগর রন্দরে রন্দরে। যেখানে আমার বন্ধু ওলি আল্লাহরা থাকবে, আওলাদ রাসূল থাকবে, তারা সবসময় সেদিকে আক্রমণ করতে থাকবে। উচ্চস্বরে বলুন ঠিক কিনা? সেজন্য আমার রাসূল বলে, নজদের থেকে ইসলাম বিরোধী সিং বের হবে। ইসলাম বিরোধী তো সিং শুধু এই জমানার নয়, সেই সিংহের রেশম, সেই সিংহের ফোড়া এখনো বাংলার জমিনে আছে না নাই? সর্বপ্রথম আপনারা মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন, তবুও বলি, জান্নাতুল বকি শরীফের মধ্যে রাসূল পাকের রওজার পাশে যে কবরস্থান জান্নাতুল বকি শরীফ, এটা শরীফ। শরীফ কেন? এখানে 10,000 রাসূল পাকের জলিলুল কদর সাহাবী এখানে দাফন হয়েছে। একটু জোরে বলেন। আরো দামি, এখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা মুবারক। আমার রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু রওজা মুবারক জান্নাতুল বকির মধ্যে। হযরত আব্বাস আমার রাসূলের চাচার রওজা মুবারক হলো জান্নাতুল বকির মধ্যে। জান্নাতুল বকি শরীফের মধ্যে মাজার ছিল 17টা। বলেন না, 17টা মাজার, সবগুলো গুম্বেজওয়ালা।
জান্নাতুল বকি এই টাইমের মধ্যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মাজার, ইমাম হাসানের মাজার, মা ফাতেমা রাদিয়াল্লাহর মাজার, হযরত জুবাইরের মাজার, হযরত ইমাম মালিকের মাজার, হযরত ওসমান রাদিয়াল্লাহর মাজার, হযরত জুবাইর রাদিয়াল্লাহর মাজার। কোথায় বললাম? জান্নাতুল বকি। কিওয়ালা কিওয়ালা, একটু জোরে কথা বলেন না আপনারা। গুম্বিসওয়ালা। কয়টা বললাম? একটু জোরে বলেন না। জান্নাতুল বকি শরীফের মধ্যে 17টা মাজার ছিল। কিওয়ালা বললাম? গম্বিসওয়ালা। কিন্তু ওই ইয়াজিদ বাহিনী নজদের একজন ব্যক্তি বের হলো, আব্দুল ওহাব নজদি। কি নাম বললাম? আব্দুল ওহাব নজদি। ও মদিনায় ঢুকলেন, নেতৃত্ব নিয়ে যুবক যুবক ব্যক্তিদেরকে নিয়ে মানুষের মগজ দোলাই করে মদিনায় ঢুকে বলতেছেন জান্নাতুল বকি যত মাজার আছে সবগুলো ভেঙে ফেল। এটা আমার রাসূল দোয়া করে নাই যে এই ব্যক্তিগুলো সর্বপ্রথম 17টা মাজার ভেঙে দিল। কোথায়? জান্নাতুল বকি শরীফের মধ্যে। শেষ পর্যায়ে এমন তার সাহস হয়েছিল, এই আব্দুল ওহাব নজদি, তার উপর খোদার লানত, ফেরেশতার লানত, আমাদের তার উপর লানত, খুব করুণ অবস্থায় মৃত্যুবরণ করে যে শেষ পর্যায়ে জাহান্নামে চলে গেল। জান্নাতুল বকি 17টা মাজার ভাঙার পরে সিদ্ধান্ত নিলেন রাসূলের রওজা ভেঙে ফেলার জন্য। কি নাম বললাম? আব্দুল ওহাব নজদি। জান্নাতুল বকি 17টা মাজার ভাঙার পরে সিদ্ধান্ত নিলেন রাসূল পাকের রওজা কি করার জন্য? ভাঙার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে তার জবান বন্ধ করে দিলেন। রাসূল পাকের রওজার দিকে যখন তার চোখ দিলেন, জবান কি বন্ধ? শুধু জবান বন্ধ নয়, হাতে লেখে দিব বলি, হাতে লেখে দিলে তো ওরা কি ভেঙে ফেলবে, সেই জন্য তার দুনো হাত অবশ করে দিলেন। তাহলে জবানও শেষ, হাতও শেষ করে দিলেন। আল্লাহ তাকে নির্মম অবস্থায় তাকে জাহান্নামের মধ্যে ফাটাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাজার ভাঙার পথা আসলো আব্দুল ওহাব নজদির থেকে। তাহলে এই নজদের বংশ এখনো বাংলার জমিনে একটু বলেন না। ওই আব্দুল ওহাব নজদির বংশ এখনো বাংলার জমিনে আছে। আমাদের হিসাব অনুপাতে আহলে সুন্নাত, আমরা সুন্নি আলেম, আমরা দরবারি হুজুর, জাহাঙ্গীর হুজুর, আমাদের হিসাব অনুপাতে 90টার উপর মাজার ভেঙে ফেলেছে। আমাদের হিসাবে 90টা মাজার এই বাংলার জমিনে কি হয়েছে? ভেঙে ফেলেছে। আফসোস নাই, তাদের উপর খোদার লানত, তাদের উপর খোদার লানত, গোস্তাহে রাসূলের উপর খোদার লানত, ওলি আল্লাহর দুশমনের উপর খোদার লানত, আমার বাজান শাহ আমানতের লানত। ঠিক না? আমরা আশেক ওলি আল্লাহর মাজার ভক্ত, আমরা মাজার ভাঙতে পারবো? বলেন না। মনে হয়, এটা আমার মনে হয় যে মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিয়ে ভাঙিয়ে মনে হয় এগুলো আবার নতুন ভাবে সাজাইবেন। আমার মনে হয় যে আমরা আশেকেরা মাজার ভাঙতে পারবো না, তাদের দিয়ে ভাঙিয়ে মনে হয় এগুলো আবার নতুন ভাবে আল্লাহ আবার তুলবেন। জোরে বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জিন্দা। ইউটিউবের মধ্যে এখনো সার্চ দিলে পাবেন। আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ বাড়ি হলো দামেস্ক। কোথায় বললাম? আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ একজন আল্লাহর ওলি। উনি মাজারের মধ্যে, গুম্বিসওয়ালা মাজার, আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে আমার বাজান শহর কুতুব শাহ আমান রহমতুল্লাহ আলাইহি দরবার মুবারকাত যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করে, ওই আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহির দরবারে তো হাজার হাজার মানুষ কি করতেছেন? জিয়ারত করতেছেন। দামেস্কের গভর্নর, বলেন দামেস্কের গভর্নর, উনি ছিলেন বাতিল, রাসূলের দুশমন, ওলি আল্লাহর দুশমন, কিন্তু দাড়ি টুপি মজবুত, কপালের মধ্যে টিলিয়া, এই কপালের মধ্যে টিলিয়া। 9 লাখ বছর, 9,40,000 বছর নামাজ পড়েছেন শয়তান, 32 জাহান্নামী।
আমার রসুল বলে এমন একটা জমানা আসবে সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একটা জমানা আসবে নামাজ থাকবে, দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, জুব্বা থাকবে, মগর ইমান থাকবে না। এটা আমার রসুলের বাণী। নামাজ, কালাম, দাড়ি, টুপি, পাগড়ি, মিসওয়াক সব থাকবে, মগর ইমান থাকবে। তো সেই জন্য নামাজই পাওয়া যাবে, ইমানদার পাওয়া কঠিন হয়ে যাবে যে, ঠিক না? মসজিদের মধ্যে সব মুসল্লিরা জুতা চুরি করে না, তো মুসল্লির বেশ ধরে জুতা চুরি করে দেয়, বলেন না? মুসল্লিরা জুতা চুরি কিন্তু মুসল্লির বেশ ধরে জুতা চুরি। ঠিক তদ্রূপ আমাদের ভিতর মুসল্লি সেজে দাড়ি টুপি রেখে আমাদের আশিক রাসূলের ঈমানগুলো কেড়ে নেওয়ার জন্য তারা একটা ষড়যন্ত্র ভিতরে ঢুকাই দিছে, ঠিক না? আশেগলের আবাস হইলে ঠান্ডা ন, আসমানে জমিনে দোয়া লটকে থাকে না যে একটা আল্লাহর নিয়ামত আছে, সেটা হলো আমার দয়াল নবীর দরুদ শরীফ। আসমানে জমিনে দোয়া লটকে থাকে না যে একটা বড় নিয়ামত আছে ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল, সেটা হলো আমার রাসূল পাকের দরুদ শরীফ। কারো ক্যান্সার আছে, কারো স্ট্রোকের ঝুঁকি আছে, কারো বিভিন্ন রকমের বিমারি আছে, আমার রসুল বলে আমি রসুলের উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো, তোমার রোগ কোন টাইমে চলে যাবে তুমিও জানবে না। দরুদ শরীফ পড়তে পড়তে কোন ব্যক্তি যদি মারা যায়, আমার রসুল বলে দাখালাতিল জান্নাহ, বেহিসাব সে জান্নাতে চলে যাবে। মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই, বলো কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই। মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই, বলো কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, সুবহানাল্লাহ। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, রহমতর চাদর যখন মুস্তাফার হাতত, আর রহমতর চাদর যখন মুস্তাফার হাতত, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই, বলো কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই। মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই, বলো কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই। লাওয়ারিস নয়, বলো না, লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, রহমতর চাদর যখন মুস্তাফার হাতত, বলো রহমতর চাদর যখন মুস্তাফার হাতত, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই, বলো কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই। সারা দুনিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। আমরা বাবা শাহ আমানতের দরবারে বসে আছি না, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি দুনিয়া বাসা ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার কলবের মধ্যে সনদ সহ কার বাপকে কার বাপকে কার বাপকে এভাবে সনদ সহ 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল।
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সনদ সহ 5 লক্ষ হাদিস কলবের মধ্যে কি ছিল? 84,000-এর উপরে যিনি মাসালা লিখেছেন। কয় হাজার বললাম? পৃথিবীর জমিনত এত মাসালা আর কেউ লেখে নাই। উনার নাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার কলবের মধ্যে কত হাদিস? 5 লক্ষ। 5 লক্ষ হাদিস কি ছিল? মুখস্থ ছিল, কলব ছিল, এবং 84,000 মাসালা লিখেছেন, দুনিয়াবাসীকে সমস্যাকে সমাধান দিয়েছেন। উনি বলতেছেন, ইমাম আজম আবু হানিফা বলতেছেন, তোমাদের তকদির যদি পরিবর্তন করতে চাও, তোমরা আল্লাহর ওলির দরবারে দুলাবালু নিয়ে আসিও। ওলি আল্লাহর দরবারে গিয়ে একটু দুলাবালু নিয়ে আসিও, তকদির পরিবর্তন হয়ে যাবে। অথচ ইমাম আজম বলে নাই তোমরা ডাইরেক্ট আল্লাহর কাছে চাও, এটা বলে নাই, এটা বলে নাই। অনেক মানুষ আছে, বাতিল ফেরকার অনেক মানুষ আছে, ওদের ডাইরেক্ট আল্লাহর কাছে এনে চাইবি, শাহ আমানতের দরবারে গেলি কেন? এটা প্রশ্ন। ডাইরেক্ট কার কাছে? আল্লাহর কাছে এনে চাইবি, শাহ আমানতের দরবারে গেলি কেন? উসিলা মাখলি কেন? এখানে গিয়ে বাপ ডাকলি কেন? এটা প্রশ্ন না? বলেন না, প্রশ্ন না? আফসোস, বুঝার ভুল। আল্লাহ নিজে দেখাই দিলেন, ওয়াবতাগু ইলাইহিল উসিলা, ওয়াবতাগু ইলাইহিল। আরে যশ্ন একজন সিনিয়র উকিল তো অনেক কার্যক্রম পোহাইতে হয়। যশ্ন সাধারণ একটা সিনিয়র উকিল তো অনেক কিছু পোহাইতে হয়, ঠিক না? অনেক কিছু দত্ত হয়। আর এদের আকল বড় গোমরাহ। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা আমার বন্ধু ওলি আল্লাহ, তাদের সোহবতে গিয়ে বসো, আমি আল্লাহকে পাওয়াটা সহজ হয়ে যাবে, তোমাদের তকদির পরিবর্তন হবে। কে বললেন? বলেন না, আল্লাহ বললেন। সুবহানাল্লাহ। এটা আমি শুনেছি এবং জেনেছি। আমাদের জামিয়ার আলমগীর খানকা শরীফ এই টাইমে ছিল না, খানকা শরীফ ছিল বলুয়া দিঘি। একটু জোরে বলেন। বলুয়া দিঘির খানকা শরীফ এই টাইমের মধ্যে ছিল। আওলাদ রসুল বানিয়ে জশ্নে জুলুস সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বানিয়ে গৌসিয়া কমিটি বাংলাদেশ, সুবহানাল্লাহ বলেন না। হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলুয়া দিঘির খানকা শরীফের মধ্যে বলে অবস্থান করতেছিলেন। একটু ভালোভাবে খেয়াল করেন। বলুয়া দিঘির খানকা শরীফের মধ্যে আমাদের আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি কি করতেছেন? অবস্থান করতেছেন। উনাকে মাঝিরঘাট একজনের ঘরে দাওয়াত দিলেন, আমি নামটা বলতেছি না। মাঝিরঘাট এই টাইমের মধ্যে জুলুস যাইতো তো ইন্দি বারেক বিল্ডিং এর ইন্দি বহুজনে জানিবেন, ফলে জানিত না এতো তো বারেক বিল্ডিং এর ইন্দি মাঝিরঘাট দিয়ে। এই টাইমের মধ্যে মাঝিরঘাটের মধ্যে একজন বড় সদাগর আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি কি দিলেন? দাওয়াত দিলেন। তো হুজুর কেবলা বললেন, দাওয়াতে যাব, এশারের নামাজ কালাম পরে রাতের মধ্যে যাব দাওয়াতে, দিনে নয়। জোরে বলি, একটু সুবহানাল্লাহ বলেন না। দাওয়াত যখন দিলেন, হুজুরের এশারের নামাজ কালাম পরে একটু তাসবিহ তাহলিল আদায় করে আশেক বিন্দুর সাথে কথা বলে বলুয়া দিঘির থেকে বের হলেন। কোথায় যাবেন? মাঝিরঘাট যাবেন। লাল দিঘির কোণার মধ্যে, বলেন মাঠের কোণারি, লাল দিঘির মাঠের কোণার মধ্যে যখন আসলেন গাড়ি নিয়ে বলুয়া দিঘি খানকা শরীফ থেকে, একজন পাগল থাবা দিলেন গাড়ির সামনে, হাত মোবারক দিয়ে কি দিলেন? আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির গাড়ির সামনে কি দিলেন? থাবা দিলেন। একটা পাগল, কিন্তু অলিরা অলিকে চিনে। জোরে বলে না, চিনে চিনে। হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি ড্রাইভারকে বলল, টেরো কিও থামো। হুজুর কি করব? ওদের পিছের দরজাটা খুলে দে। একটু জোরে বলেন না।
গাড়ির থেকে দুইজন মানুষ নেমে যাও, উনাকে কি দাও? জায়গা দাও। দরজা খুলে দাও, উনাকে জায়গা দাও। হুজুর ওনার শরীরে এমন ভাবে কাছারার অবস্থা, উনি হালতের মধ্যে নাই। হুজুর বলে উস্কো চুপ। ঢুকাইলেন, দরজা বন্ধ করো। উনি তো ঢুকা মাত্র, গাড়ির ঢুকা মাত্র ঘুম। সুবহানাল্লাহ। ঢুকা মাত্র কি ঘুম। এখানে জগতে জানে ওলি আল্লাহ ওলিদের কানেকশন, বলেন না ঠিক না? ঘুম ঘুম গেলেন। ড্রাইভার বলে হুজুর কি করবে এখন? কি করব? হুজুর কেবলা বলতেছেন দাওয়াতে আরো 2 ঘন্টা পরে গেলেও চলবে, বলেন না? নাইটের দাওয়াত 2 ঘন্টা পরে গেল, ওনারা তো কোনো এত খানা খায় না, হাজিরা দিচ্ছেন যায় না। আর যারা দাওয়াত দিচ্ছেন তারা তবরুক নেওয়ার জন্য, একটু দোয়া নেওয়ার জন্য, ঘরকে একটু দামি করার জন্য নিয়ে যাচ্ছেন, যায় ঠিক না? আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন দাওয়াতে আরো কয় ঘন্টা পর? এই 2 ঘন্টা পর্যন্ত আমাকে ছট্টলার রন্দরে রন্দরে ঘুরাও। এই 2 ঘন্টা পর্যন্ত আমাকে চট্টলার রন্দরে রন্দরে কয় ঘন্টা? 2 ঘন্টা। ড্রাইভার 2 ঘন্টা পর্যন্ত আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? সারা চট্টগ্রামে ঘুরাইলেন। ওলি আল্লাহর মুহূর্ত দেরি নেই তো, রন্দর রন্দরে উনাদের চোখের দৃষ্টি, এটা তো আওলাদ রাসূলের চোখ। ঘুরার পরে আবার 2 ঘন্টা পরে একই জায়গা গাড়ি হাজির, একই জায়গা গাড়ি হাজির। হুজুর কেবলা হাত তুলে দিলেন, দরজা খুলে দাও। কিসের দরজা? খুলে দাও। উনি ওই ব্যক্তিটা মুস্কি হাসি দিয়ে আওলাদ রাসূলকে একটা সালাম দিয়ে সামনে ন পিছে চলে গেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সামনে ন চলে গেলেন। হুজুর কেবলা বলে দাওয়াতে চলো। সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি এটা বাণী। তো বক্তবিন্দুরা জিজ্ঞেস করলেন হুজুর হাল কিয়া হ্যায়, কিয়া হাল জানতে চাইলেন। তখন আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি বলে তোমরা উনাকে চিনেছো? আমরা কিভাবে চিনবো? উনি হলো শহর কুতুব। জোরে বলেন না, উনি হলেন শহর কুতুব। একজন উপযুক্ত ব্যক্তি উনি খুঁজতেছেন 2 ঘন্টা ঘুম যাওয়ার জন্য। আজকে দীর্ঘ 1 বছর উনি ঘুম যায় নাই। দীর্ঘ 1 বছর উনি কি যায় নাই? ঘুম যায় নাই। আমাকে 2 ঘন্টার দায়িত্ব দিয়ে 1টা বছরের ঘুম উনি নিয়েছেন। জোরে বলেন পারে পারে আল্লাহর ওলিরা পারে পারে। একজনকে জিম্মা দিয়ে গোটা 1 বছরের ঘুম উনি চোখের খোরাক উনি নিয়ে নিলেন। জোরে বলেন না। উনার নাম হলো বাবা শাহ আমানত। সুবহানাল্লাহ। এখনো রন্দরে রন্দরে এক একজনের সমস্যাকে সমাধান দেওয়ার জন্য বিভিন্ন বেশে বসে থাকে, বিভিন্ন বেশে। চোখ লাগবে রে, চোখ লাগবে রে ভাই। চোখ ছাড়া আপনারা বুঝবেন না। ওলি আল্লাহ বাবা শাহ আমানতকে চিনতে, আওলাদ রাসূলকে চিনতে, ওলি আল্লাহকে চিনতে চোখের দরকার প্রয়োজন হবে। এই জাহিরি চোখ এগুলো দিয়ে আপনি আল্লাহর ওলি চিনবেন না। আপনাকে ওলি আল্লাহ চিনতে হলে ডুব মারতে হবে, তারপরে বুঝতে পারবেন ওলি আল্লাহর কাছে কত নিয়ামত আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা শাহ আমানত উনি শুধু নিজে আল্লাহর ওলি নয়, উনি আল্লাহর ওলি বানাই দে। উনাকে শুধু আল্লাহর ওলি মনে করবেন না, উনি আল্লাহর ওলি বানাই দে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আদালতের মধ্যে সমস্যাকে যিনি সমাধান দেন, উনার নাম বাবা শাহ আমানত। কিন্তু খালেস নিয়ে ঠিক থাকতে হবে, অন্তরটা পরিষ্কার থাকতে হবে। অনেক বিয়াদব ওলি মানত না যে এরকম ব্যক্তি, কিন্তু শেষ পর্যায়ে আদালতের মধ্যে কোর্ট বেন্ডিং এ সাহারা না পেয়ে বন্ধুর থেকে জিজ্ঞেস করে এখন কি করা যায়, মামলা তো খালাসি পাচ্ছি না। হদে তুই তো মাজার মানুষ না, তবুও বলে দেখি একটু শাহ আমানতের কদমে একটু হাজিরা দে না। তুই তো আল্লাহর ওলি মানুষ না, তো একটু বাবা শাহ আমানতের মাজারে এক বৃহস্পতিবার হাজিরা দে।
কিন্তু তুই তো মাজার ওলি আল্লাহ মানুষ না। ওই আশেকে বলতেছে ও মাস্ক লাগিয়ে চুপে চুপে এসো বাজি গেল আইন ফরত চুপে চুপে মাস্ক লাগিয়ে আদালতের শাহ আমানত বাবা জান কেবলা কাবা রহমতুল্লাহ আলাইহির যখন কদমের মধ্যে চলে আসলো, রাতের মধ্যে ফাইসালা হয়ে গেছে, রাতের মধ্যে ফাইসালা হয়ে গেছে, তারপর দিন খালাস। সুবহানাল্লাহ বলেন না। আমি শুনেছি যে ফটিয়া আমিরুজ্জামান শাহর নাতির থেকে, বয়স্ক একজন নাতি, উনার থেকে শুনেছি যে আমার বাজান ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে যখন জেলে দিলেন, বলেন না, জেলে দিলেন, এক করার মধ্যে আরেকজন ব্যক্তি ছিলেন, উনি হলো আমিরজন খালাসোনার না এই পুত্র মুফতি হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি। আমিরুজ্জামান শাহর ছেলে, আমিরুজ্জামান শাহর মুফতি হারুনুর রশিদ। উনি এক করার মধ্যে খরা মুখ কয়টা একটু বলেন না? একটার মধ্যে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ছিল, একটার মধ্যে আমিরুজ্জামান রহমতুল্লাহ আলাইহির পুত্র মুফতি হারুন রশিদ ছিল। দুজনকে এই আদালতের মধ্যে যখন ঢুকাইলেন, এই টাইমের মধ্যে এই দেওয়ালটা এত উঁচা ছিল না, বলেন না, এই টাইমের মধ্যে এই দেওয়ালটা এত উঁচা ছিল না। তখন শাহ আমানতের দরবার এটা তো আছে, কাছে আছে, এগুলো এত কিছু ছিল না। তখন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলে জেলখানার ভিতর থেকে শাহ আমানতকে বলতেছে, সুবহানাল্লাহ বলেন না, বাবা শাহ আমানতকে বলতেছে হদাবাজান চাই লইও দেবে। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে কোথা থেকে? জেলখানার থেকে। অবাদান চাই লইও দে না, সুন্নিয়তের জন্য আমরা জান দিবে লাই, প্রাণ দিবে লাই। আল্লাহ এক একজনের একটা দপ্তর দিয়েছেন, আপনাকে তো আদালতের দপ্তর দিয়েছেন, আমাদের ফাইসালাটা আজকে রাতে করে দেন। সকালে জামিন, সকালে জামিন। আমি ওনার নাতির থেকে শুনেছি যে তাহলে এত বড় একটা মকবুল দরবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কবুল করেছেন, শুধু বাবাজানের এই দরবার জামিনও গোটা চট্টলার জমিন শাহ আমানতের কদমে দামি হয়ে গেছে। জোরে বলেন না, আর একটু জোরে বলেন। এখন আমার বাজান ডিউটি করেন সারা চট্টলার জমিনে, এখনো ডিউটি। কি আপনাদের বিশ্বাস হয় না? আপনাদের বিশ্বাস হয় না? এখনো ডিউটি চলে, মাজার না শুধু, গোটা চট্টলার অন্তর এখনো বাবাজান শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির ডিউটি চলে। আল্লাহ আউলিয়া ওয়া লা ইয়ামুতু, ওলি আল্লাহর কোনো মৃত্যু নাই। আমরা মনে করেছি উনারা মরে গেছে, নয় নয়। তাফসীরে মাজাহির মধ্যে আছে কোন আল্লাহর বন্ধু ওলি আল্লাহ যখন বলে মারা যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি আল্লাহকে, ওলি আল্লাহর দুনিয়া থেকে মাজারের মধ্যে 70 গুণ পাওয়ার আল্লাহ বাড়াই দেয়। ওলি আল্লাহর দুনিয়ার ক্ষমতার থেকে মাজার মোবারকে ওলি আল্লাহর ক্ষমতা 70 গুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা কে বললেন? এটা বাচ্চা আলমগীর, উনি নিজে দেখেছেন। উনি একটা কিতাব লিখেছেন ফতোয়া ইসলামী, বলেন না, উসালে তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহির মাজারে কি করতেছেন? গভর্নর, যিনি বললাম গভর্নর, দামেস্কের গভর্নর বলতেছে বাতিলপন্থী তো, উনি বলতেছে এগুলো সব পাগল, বাপ বাপ বলি বাজান বলতে বলতে মুখে ফেনা তুলতেছে, বাজান মরে হাড্ডি সহ হতে চলে গেছে। উনি দামেস্কের গভর্নর বলতেছে উনি তো মরে হাড্ডি সহ গলে গেছে, তোরা এগুলো কি বাজান বাজান করস বুঝি না। বলতেছেন কে? দামেস্কের, বলেন না, দামেস্কের গভর্নর। তখন আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি আল আউলিয়া লা ইয়ামুতুন, ওলি আল্লাহ জিন্দে, বলেন না, মাজার থেকে এমন ভাবে লাথি মারলেন গভর্নরকে,
মাজার থেকে এখন এমন ভাবে লাথি মারলেন, এখনো উনার ফার্ম আবার একটা বাইরে আছে। গ্লাস ফিটিং সপ্তাহে সপ্তাহে কি কাটা হয়? নখ মোবারক কাটা হয়। সুবহানাল্লাহ বলেন। তো ওলি আল্লাহ যদি মরে যেত এভাবে তাকে ফুটবলের মতো লাথি মারতে পারতো? আল্লাহর ওলিরা কিয়ামত পর্যন্ত জিন্দা, বলেন না? জোরে সুবহানাল্লাহ বলেন না? আপনাদের আওয়াজগুলো একটু বাড়ান, যত বাড়াইবেন এত গুনাহ মাফ হতে থাকবে। এটা বুখারী শরীফের 30 পারা লাস্ট পারার মধ্যে আছে। একবার কেউ মহব্বত করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান से निकले, क़यामत के दिन सुबहानअल्लाह अल्हम्दुलिल्लाह फजीलत लेकर मीजानों को पल्ला पूरा हो जाए। একটা সুবহানাল্লাহ একটা আলহামদুলিল্লাহ যদি আল্লাহ কবুল করে, মিজানের পাল্লা শুধু পরিপূর্ণ হবে না, আসমান আর জমিনের খালি জায়গা পরিপূর্ণ হয়ে যাবে। সাগরের পানি পরিমাণ রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়তে থাকবেন, গুনাহ ঝরতে থাকবে, কলবটা মদিনার সাথে কানেকশন হতে থাকবে। ওলি আল্লাহর বেলায়েতের খুশবু আমাদের কাছে আজীবন থাকবে। জোরে বলেন ওলি আল্লাহর ভালোবাসা।